হ্যালো বন্ধুরা, জিরো সাবস্ক্রাইবারে শর্ট ভিডিও ভাইরাল করতে চাও তাহলে এই ভিডিওটা একদম স্কিপ করো না, ফুল দেখো। আজকে এই ভিডিওতে তোমাদেরকে শেখাবো যে কীভাবে তোমরা জিরো সাবস্ক্রাইবার মানে তোমার চ্যানেলে জিরো যদি সাবস্ক্রাইবার থাকে তাহলে কিন্তু তোমার শর্ট ভিডিও ভাইরাল করতে পারবে। এবার তোমরা বলবে দাদা আমাদের চ্যানেলে 500, 600, 1K সাবস্ক্রাইবার, তাই আমাদের শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না, আর তুমি বলছো যে জিরো সাবস্ক্রাইবার শর্ট ভিডিও কীভাবে ভাইরাল হবে। দেখো বন্ধুরা, শর্ট ভিডিও শর্ট চ্যানেল যাদের আছে, যারা শর্ট ভিডিও আপলোড করো, ঠিক আছে, বা লং শর্ট যাই আপলোড করো, শর্ট ভিডিওর সঙ্গে সাবস্ক্রাইবার কোনো কিন্তু ম্যাটার নেই। সাবস্ক্রাইবার তোমার 5টা 10টা জিরো সাবস্ক্রাইবার থাকলেও কিন্তু তুমি তোমার শর্ট ভিডিও ভাইরাল করতে পারবে। শর্ট ভিডিও ভাইরাল কখন হবে? যখন তুমি তোমার শর্ট ভিডিও শর্ট ফিডের মধ্যে পাঠাতে পারবে। এতদিন তোমরা যতই শর্ট ভিডিও দেখেছো যেগুলো মিলিয়ন করোড় লাখের ওপর ভিউজ আসে, বা আমার মিনি ব্লগ যে চ্যানেলগুলো ভিডিওগুলো তোমরা দেখেছো, প্রত্যেকটা ভিডিও, ঠিক আছে, 10,000, 5,000, 50,000, 1 লাখ, 2 লাখ, প্রত্যেকটা ভিডিও 90%, 85%, 90%, 94% যে ভিউজগুলো আসে সব কিন্তু ওই শর্ট ফিড থেকে। মানে তোমার ভিডিও, তোমাকে আসল কথা হচ্ছে, মুদ্রা কথায় বলা যায়, শর্ট ফিডের মধ্যে তোমার শর্ট ভিডিও পাঠাতে পারলেই তোমার ভিডিও আর কোনো কিছু দরকার নেই। এবার তোমার ভিডিও একদম দৌড়াবে, মানে ভাইরাল হবে। টাইটেল ট্যাগ কী দিচ্ছ, কীভাবে এসইও করছো, ভিডিওর মধ্যে কী কোয়ালিটি, কী বলছো, সব কিছু নয়, তোমাকে শুধুমাত্র শর্ট ফিডের মধ্যে তোমার শর্ট ভিডিওটাকে পাঠাতে হবে। এবার তোমরা অনেকে জানো না, ঠিক আছে, আমি আগের ভিডিওতেও বলেছি যে শর্ট ফিড কি, অনেকজন তোমরা জানো না যারা নতুন আছো। শর্ট ফিড মানে হচ্ছে ইউটিউবটা ওপেন করার পরেই ওই শর্ট সেকশন যেটা আছে না, ওই শর্ট সেকশনে প্রেস করে ওপর দিয়ে স্ক্রল করে যে ভিডিওগুলো দেখা হয় ওটাই বলে শর্ট ফিড, ঠিক আছে। প্রত্যেকটা অডিয়েন্স তোমরা জানো, এখন যারাই শর্ট ভিডিও দেখে বেশিরভাগ বাচ্চারা, ঠিক আছে, বাচ্চারা ইউটিউবটা ওপেন করে ওপর দিয়ে স্ক্রল করে শর্ট ভিডিও দেখে না, তারা কি করে, ইউটিউবটা ওপেন করবে, সঙ্গে সঙ্গে শর্ট ফিডে গিয়ে ওপর দিয়ে স্ক্রল করতে করতে ভিডিও দেখতে লাগবে। তাহলে তোমার সাবস্ক্রাইবারের দরকার, তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলো না কে করলো না সেসব দরকার নেই। এবার বন্ধুরা আসল কথা হচ্ছে এখানে, এবার তোমার শর্ট ভিডিওগুলো কীভাবে তোমরা শর্ট ফিডের মধ্যে পাঠাবে, ঠিক আছে। তোমার শর্ট ভিডিওর মধ্যে পাঠাতে গেলে তোমাকে 3টে স্টেপ কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে। 3টে স্টেপ ফলো করো তাহলে কিন্তু তোমার শর্ট ফিডের মধ্যে যাবে। আর শর্ট ফিডের মধ্যে তোমার ভিডিও গেলেই তো ভাইরাল বলেই দিলাম, ঠিক আছে। শর্ট ফিডের মধ্যে কিন্তু তোমার শর্ট ভিডিও পাঠাতে হবে। শর্ট ভিডিওকে কিন্তু এই সার্চ করে বা ব্রাউজার ফিচার থেকে ক্লিক করে এত কিন্তু কেউ দেখে না, বেশিরভাগই ওই শর্টস মানে ওই শর্ট ফিডে গিয়ে ওপর দিয়ে স্ক্রল করেই দেখে, ঠিক আছে, বাচ্চা বুড়ো সবাই। তো চলো প্রথমে 1 নম্বর স্টেপটা প্রথমে দেখাই, তারপরে 2 নম্বর 3 নম্বর স্টেপ সব এই ভিডিওতেই দেখাবো, ঠিক আছে। ভিডিওটা একদম স্কিপ করো না। তার আগে তোমরা জানো আমি প্রতিদিন একটা করে চ্যানেল ফ্রিতে প্রমোশন করি, ঠিক আছে। কালকে ভিডিওতে যে উইনার হয়েছে তাকে চ্যানেলটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। সবাই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যদি চাও যে ভাইটার মতো উইনার হতে, তাহলে ভিডিওটা একটা বড় লাইক দিয়ে ভিডিওর মধ্যে একটা কমেন্ট করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তো 1 নম্বর স্টেপটা যেটা তোমাকে ফলো করতে হবে সেটা তোমার চ্যানেলের সেটিংটা ঠিক রাখতে হবে, ঠিক আছে। তুমি তোমার চ্যানেলের সেটিং ঠিক রাখছো না, দিয়ে তুমি শর্ট ভিডিও আপলোড করেই যাচ্ছ, তাহলে শর্ট ফিডের মধ্যে তোমার ভিডিওগুলোও কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পাঠাতে পারবে না। শর্ট ফিডের মধ্যে হয়তো তুমি তোমার শর্ট ভিডিও পাঠিয়ে দিলে, এবার সঠিক অডিয়েন্সটা তো থাকতে হবে, তারপরে না তোমার সঠিক অডিয়েন্সটা তোমার ভিডিওটা দেখবে, নাহলে তো ওপর দিয়ে স্ক্রল করে পালিয়ে যাবে সপ আপ করে। সেই জন্য সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা পাঠানোর জন্য তোমাকে তোমার চ্যানেলের সেটিংটা ঠিক রাখতে হবে। সেই জন্য আমাকে কী করবো, ইউটিউবে বা ওয়াট স্টুডিওর মধ্যে সেটিং আমাদের ঠিক করলে হবে না, আমাদেরকে ক্রোম ব্রাউজারের মধ্যে চ্যানেল সেটিং আমাকে ঠিক করতে হবে। সেই জন্য আমরা প্রথমে 1 নম্বর স্টেপ এটা কিন্তু ফলো করতে হবে। তোমাকে ক্রোম ব্রাউজারটা এভাবে ওপেন করবে, ওপেন করার পরে এখানে তোমরা সার্চ করবে যে studio.youtube.com। আমি যেভাবে দেখো সার্চ করছি, প্রেস না দিয়ে এভাবে সার্চ করার পরে নিচে সার্চ বারে প্রেস করলে তোমার চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। এখানে তোমরা কন্টিনিউ টু স্টুডিও অপশানে প্রেস করে দেবে, তাহলে দেখবে তোমার ডেস্কটপ সাইডে চ্যানেল ড্যাশবোর্ডটা এভাবে কিন্তু ওপেন হবে, আমার যেভাবে ওপেন হচ্ছে, ঠিক আছে। যদি ওপেন করতে না পারো, ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিওটা থেকে এভাবে তোমরা চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করবে। আর সাইডে দেখবে তোমার চ্যানেলটা লগ ইন আছে কিনা, লোগোতে দেখবে কর্নারে লোগো দেখাবে। যদি লগ ইন না থাকে ওই কর্নারে লোগোতে প্রেস করে ওই অপশানে প্রেস করে দেখবে অ্যাকাউন্টটা তোমরা লগ ইন করে নেবে। লগ ইন থাকলে ভালো কথা, আমার যেমনি লগ ইন আছে। এবার তোমরা এখানে চলে আসবে, এখানে দেখো একটা সেটিং বলে অপশান আছে নিচে কর্নারে, সেটিং অপশানে চলে আসবে, ঠিক আছে। আমি জুম করে দেখাচ্ছি। অনেকজন বলবে দাদা আমার এইসব সেটিং করা আছে, ভালোভাবে বলছি সেটিংগুলো দেখো, ঠিক আছে, নাহলে কিন্তু তোমার শর্ট ফিডের মধ্যে যাবে না, ভালো ভাইরাল হবে না। তো আমরা কী করবো, এই সেটিং অপশানে প্রেস করবো, ঠিক আছে। সেটিং অপশানে প্রেস করার পরে আমাকে সবার প্রথমে যেটা করতে হবে, এখানে আমরা চ্যানেল অপশানে চলে আসবো। দ্বিতীয় নম্বরে দেখো চ্যানেল বলে একটা অপশান আছে, এই চ্যানেল অপশানে আমরা চলে আসবো। চ্যানেল অপশানে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিওয়ার্ড বলে লেখা আছে, কিন্তু দেখো আমার চ্যানেলে কী কিওয়ার্ড কিন্তু দিয়েছে, দেখো আমার যেহেতু এটা লং চ্যানেল, ঠিক আছে, ওই জন্য লং চ্যানেলে কিওয়ার্ড আছে। আমার চ্যানেল নামগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি, তারপরে টেক চ্যানেল লং ভিডিও আপলোড করি বলে লং ভিডিও মতো কিওয়ার্ড কিন্তু দিয়েছি। এবার তোমরা শর্ট ভিডিও আপলোড করো, ঠিক আছে, সেই জন্য তোমার চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরিয়ে 3-4 বার দেবে, ঠিক আছে। তারপর তোমাকে শর্ট ভিডিও, শুধু শর্ট, ঠিক আছে, শর্ট ফিড, ভাইরাল শর্ট, ইউটিউব শর্ট, এভাবে কিন্তু শর্ট বলে কিন্তু বিভিন্ন কিওয়ার্ড কিন্তু তোমাকে এখানে চ্যানেল কিওয়ার্ডের মধ্যে দিতে হবে। যেহেতু আমি শর্ট ভিডিও আপলোড করি না সেই জন্য আমি দিইনি। তোমরা যেহেতু শর্ট ভিডিও আপলোড করো তাহলে এখানে কিন্তু চ্যানেল কিওয়ার্ডের মধ্যে শর্ট ভিডিওগুলো দেবে, তাহলে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে তুমি শর্ট ভিডিও আপলোড করছো, তখন কিন্তু শর্ট ফিডের মধ্যে তোমার শর্ট ভিডিও কিন্তু পাঠানো শুরু করবে। তাহলে 1 নম্বর সেটিং তোমরা করবে, করার পরে তোমরা এইদিকে দেখবে একটা সেভ বলে অপশন আছে, এখানে দেখবে কর্নারে সেভ অপশনে প্রেস না করলে কিন্তু সেভ হবে না, ঠিক আছে, সেটিংটা। সেই জন্য তোমরা এখানে সেভ অপশনে প্রেস করবে। সেভ অপশনে প্রেস করার পরে আরেকটা সেটিং আছে তোমাদের দেখাচ্ছে, এদিকে স্ক্রল করবে, স্ক্রল করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ আপলোড ডিফল্ট বলে একটা অপশন আছে না, এই আপলোড ডিফল্ট অপশনে চলে আসবে, ঠিক আছে।
এই অপশানে আসার পরেই তোমরা এইদিকে একটু স্ক্রল করবে, ঠিক আছে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাডভান্স সেটিং বলে একটা অপশান আছে, এই তোমরা অ্যাডভান্স সেটিং অপশানে চলে আসবে, ঠিক আছে। অ্যাডভান্স সেটিং অপশানে প্রেস করার পরেই তোমাকে এখানে একটা সেটিং কিন্তু করতে হবে। 1 নম্বর এইদিকে স্ক্রল করলেই দেখতে পাচ্ছ ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিটা তোমাকে কিন্তু সঠিকটা দিতেই হবে, ঠিক আছে। ক্যাটাগরি সঠিক না দিলে সঠিক অডিয়েন্সের কাছে তোমার কিন্তু ভিডিও যাবে না, ঠিক আছে। আমার ক্যাটাগরি যে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমার এখানে পিপল মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেওয়া আছে আমার চ্যানেলের ক্যাটাগরি। তোমার শর্ট চ্যানেল হতে পারে, ব্লগ হলে, কুকিং হলে, ঠিক আছে, এন্টারটেনমেন্ট হলে, রোস্টিং চ্যানেল হলে, শর্ট, ঠিক আছে, বা রিয়াকশন চ্যানেল হলে ক্যাটাগরিটা ঠিকঠাক দিয়ে দাও তোমার চ্যানেলে। যদি ক্যাটাগরি তুমি যদি বুঝতে না পারো যে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি কী হবে, তাহলে ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিও থেকে সঠিক ক্যাটাগরিটা দেবে, নাহলে সঠিক অডিয়েন্সের কাছে তোমার শর্ট ভিডিও যাবে না, ঠিক আছে। সঠিক অডিয়েন্সের কাছে তোমার যদি শর্ট ভিডিও না যায় তাহলে ভাইরাল হবে কী করে হবে, সেই জন্য তোমরা ক্যাটাগরিটা এখান থেকে দিয়ে দেবে, ঠিক আছে। আমার ক্যাটাগরি কিন্তু এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেওয়া যাবে। তারপর এখানে তোমরা ভিডিও ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা তোমরা বাংলা করে দেবে। এখান থেকে তুমি ইংলিশে না বাংলাতে কি ভয়েসটা মানে ল্যাঙ্গুয়েজটা কি তোমার ভিডিও সেটা তোমরা দিয়ে দেবে। আমার বাংলা দেওয়াই আছে, ঠিক আছে। তো দিয়ে দেবে, দেওয়ার পরে এখানে দেখবে সেভ বলে একটা অপশান আছে, সেভ করে দেবে, ঠিক আছে। আমার যেহেতু কোনো সেটিং আমার সব সেটিং করাই আছে সেই জন্য সেভ করবো না, এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি, ঠিক আছে। তো সব সেটিং হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ এখানকার সব সেটিং কমপ্লিট। এবার আমাকে যেটা করতে হবে, ঠিক আছে, আর একটা সেটিং ইম্পর্টেন্ট সেটিং তোমাদের দেখানো হয়নি, সরি। তো আবার তোমরা এখানে সেটিং অপশানে প্রেস করবে, ঠিক আছে। এখানে তোমার চ্যানেল অপশানে চলে আসবে, আসার পরে এখানে দেখো জুম করে দেখাচ্ছি, দেখো এখানে চ্যানেল অপশানে চলে আসবে। এই সেটিংটা প্রচুর ইম্পর্টেন্ট, আমি বলতেই ভুলে গেছি। চ্যানেল অপশানে চলে আসবে, সরি তার জন্য, ঠিক আছে। সেই জন্য তোমরা এখানে তোমরা অ্যাডভান্স সেটিং বলে একটা অপশান আছে, এই সেটিংটা চলে আসার পরে এটা তোমরা নো করে দেবে। এটা কিন্তু অনেকজন ভুল করে, অনেকজন ইয়েস এটা আই করে দেয়, আই ওয়েন টু রিভিউ করে দেয়। এটা তোমরা সবসময় নো রাখবে, নো রাখলে বাচ্চা বুড়ো সবার কাছে তোমার শর্ট ভিডিও যাবে, ঠিক আছে, এটা নো রাখবে। তারপর তোমরা আরেকটা সেটিং আছে, এইদিকে তোমরা অ্যাডভান্স ফিচার্স বলে একটা অপশন আছে, ঠিক আছে। এখানে অ্যাডভান্স ফিচার অপশনে প্রেস করে এটা সবকটা তোমরা এখানটা যেন অ্যানাবেল থাকে, ঠিক আছে। প্রথমটা দেখবে অ্যানাবেল থাকবে, দ্বিতীয় নম্বর আর তৃতীয় নম্বর যদি অ্যানাবেল না থাকে ডেসক্রিপশন বক্সে ভিডিও দিব, ওই ভিডিওগুলো দেখে এগুলো তোমরা অ্যানাবেল করে নেবে। এগুলো অ্যানাবেল না করলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে না, ঠিক আছে। এই 3টে সেটিং কিন্তু অ্যানাবেল করতেই হবে তোমাকে, ঠিক আছে, বুঝতে পারলে। তো এগুলো সব করা হয়ে গেলে তোমরা এখানে নিচে সেভ অপশনে প্রেস করে সেভ করে দেবে, ঠিক আছে। যেহেতু আমার সেভ আছে ওই জন্য ক্লোজ করে দিলাম বা ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে। হয়ে গেল। এখানে এই সেটিংটা তোমাকে কমপ্লিট করতে হবে। তাহলে 3টে স্টেপের কথা বলেছিলাম, তোমার শর্ট ভিডিও তখনই শর্ট ফিটে যাবে। 3টে স্টেপ তোমাকে ফলো করতে হবে। 1 নম্বর স্টেপ সব সেটিং করতে হবে তোমার চ্যানেলে যেটা দেখালাম। এবার 2 নম্বরটা তোমাকে যেটা করতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার ভিডিওটা টাইটেলে হ্যাশট্যাগ শর্ট, ঠিক আছে, তোমাকে কিন্তু লিখতেই হবে, নাহলে কিন্তু শর্ট ফিডের মধ্যে তোমার শর্ট ভিডিও যাবে না, ঠিক আছে। আরেকটা যেটা করতে হবে, তোমার ভিডিওটা এডিট করার সময় তোমাদের আমি দেখাচ্ছি, কাইনমাস্টার ওপেন করে, এখানে কাইনমাস্টার ওপেন করছি। ভিডিওটা তোমরা যে কোনো অ্যাপ্লিকেশনে এডিট করো না কেন, এখানে নিউ প্রজেক্ট অপশনে যদি আমি এখানে প্রেস করি, ঠিক আছে, এখানে দেখো এই রেজুলেশনটা কিন্তু আমাকে নিতে হবে টিকটকের মতো লম্বালম্বি 9:16। অনেকজন কি করে এই 1:1 বা 3:4, 4:5 এগুলো নিয়ে নেয়। এগুলো নিলে কিন্তু তোমার শর্ট ভিডিও শর্ট ফিটের মধ্যে যাবে না, লম্বালম্বি টিকটকের মধ্যে, সেই জন্য টিকটকের মতো, সেই জন্য তোমরা এই 9:16 রেজুলেশনটা নেবে। এটা বেসিক জিনিস, অনেকজন জানে কিন্তু অনেকজন যারা নতুন আছে না তারা জানে না, সেই জন্য এটা বলে দিলাম, এটা করবে। আর 2 নম্বর যেটা বললাম, ভিডিওটা আপলোড করার সময় তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু। সাপোজ এখানে ইউটিউবটা ওপেন করবে, প্লাস এখানে প্রেস করে এখানে তোমরা আপলোড ভিডিও অপশনে প্রেস করে ভিডিও আপলোড করবে, শর্ট ভিডিও। তোমরা বলো দাদা এখানে ক্রিয়েট শর্ট অপশনে প্রেস করতে শর্ট ভিডিও আপলোড করা যায়, শর্ট ভিডিও আপলোড করা যায় এখান থেকেও, ঠিক আছে। এখান থেকে আপলোড করলে কিন্তু তোমার ভিডিও কোয়ালিটিটা কমে যাবে, কারণ আমি মিনি ব্লগ ভিডিও ছাড়ি, তো আমি দু একবার এই ওপরটায় প্রেস করে আমি দেখেছি, ভিডিও আপলোড করেছি, এমবিটা কম লাগছে, ঠিক আছে, ভিডিও আপলোড করার সময়, কিন্তু ভিডিও কোয়ালিটি প্রচুর খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই জন্য তোমরা এই আপলোডে ভিডিও অপশানে প্রেস করে শর্ট ভিডিও আপলোড করবে, এখান থেকেও শর্ট ভিডিও আপলোড করা হয়। এই ওপরে ক্রিয়েটে ভিডিও অপশানে প্রেস করে কারা শর্ট ভিডিও আপলোড করে, যারা ডাইরেক্ট এভাবে ফেস দেখে শর্ট ভিডিও লিফটিং করে না গানের সঙ্গে, তারা এই ক্রিয়েটে শর্ট ভিডিও আপলোড প্রেস করে ডাইরেক্ট সব ভিডিও আপলোড করে। তোমার যদি গ্যালারিতে সেভ করা থাকে এডিট করে, সেসব ভিডিও শর্ট ভিডিও সবসময় তোমরা আপলোডে ভিডিও অপশানে প্রেস করে শর্ট ভিডিও আপলোড করবে। এখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি, শর্ট ভিডিওটা, নেক্সট অপশানে প্রেস করবো, নেক্সট অপশানে প্রেস করবো, ঠিক আছে। তারপরেই তোমরা যে কাজটা করবে, এখানে পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকনে প্রেস করে ভিডিওর ইন্টারেস্টিং পার্টটা তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে, যে পার্টটা দেখলে সবাই দর্শকরা ক্লিক করতে পারে। আমি যদি এই জায়গাটা করি তাহলে কেউ ক্লিক করবে। ইউটিউব ওপেন করার পরেই আমার শর্ট ভিডিওটা ব্রাউজার ফিচারে এইভাবে দেখাবে। ইউটিউবটা ওপেন করার পরেই দেখো বিভিন্ন শর্ট ভিডিও কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে, ভিডিওর মধ্যেখানে পার্ট যেটা থাম্বনেল হিসাবে বলা যায়, সেই পার্টগুলো যেটা তোমার ভালো লাগবে, ঠিক আছে, ইন্টারেস্টিং লাগবে, সেই পার্টটাই তুমি ক্লিক করবে। আমার ভিডিওটা যদি তোমার ব্রাউজার ফিচারে এইভাবে দেখায় এই পার্টটা, তাহলে ক্লিক করবে। একটা ইন্টারেস্টিং পার্ট বলতে তো রাখতে হবে, তাই না? সেই জন্য আমি যদি এই জায়গাটা রাখি সবাই কিন্তু ক্লিক করবে যে এই ভাইটা কি ভিডিও করছে দেখি, রিং লাইন নিয়ে, ঠিক আছে। সেই জন্য তোমার ভিডিও যেটাই যে কোনো ক্যাটাগরি নিচে হতে পারে তোমার ভিডিও, ইন্টারেস্টিং পার্টটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। নিচে ডান বলে একটা অপশন আছে, এই ডান অপশনে প্রেস করে দেবে, ঠিক আছে। এটা কিন্তু অনেকজন করে না, এটা করবে, ঠিক আছে। ডান অপশনে প্রেস করে দেবে, তাহলে দেখবে তোমাদের এটা ডান হয়ে যাবে। তারপর তোমরা এখানে টাইটেল যা দেবে, আমি যে সাপোজ এখানে একটা টাইটেল ধরো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। টাইটেলটা দেওয়ার পর যেটা তোমাদের বললাম হ্যাশট্যাগ শর্টটা কিন্তু সবার প্রথমে লিখবে, তারপর তোমার
ভিডিও টপিক অনুযায়ী, যেমন হ্যাশট্যাগ মিনি ব্লগ, ঠিক আছে, হ্যাশট্যাগ ধরো আমি এখানে দিচ্ছি মিনি ব্লগ, ঠিক আছে, একটা হ্যাশট্যাগ মিনি ব্লগ। এবার কিন্তু তোমার ভিডিও টপিক অনুযায়ী দেবে, কিন্তু সবার প্রথমে হ্যাশট্যাগ শর্টটা না দিলে শর্ট ফিডের মধ্যে তোমার ভিডিও যাবে না। আর তোমাদের আমি বলেই দিলাম, শর্ট ফিডের মধ্যে তোমার যদি শর্ট ভিডিও তোমরা যদি না পাঠাতে পারো, কোনো মতে তোমার শর্ট ভিডিও ভাইরাল হবে না। তুমি যতই ভালো এসিও করো, যত ভালোই তুমি তোমার ভিডিও যতই দম থাকুক, ঠিক আছে, যতই কোয়ালিটি ফুল ভালো থাকুক, কিন্তু শর্ট ফিডের মধ্যে তোমার শর্ট ভিডিও পাঠাতে হবে। এটা করলে, এটা করার পর তোমাকে যেটা করতে হবে, এখানে আনলিস্ট অপশানে প্রেস করবে, ভিজিবিলিটি অপশান আছে না, এটাই তোমরা প্রেস করে এটা তোমার আনলিস্ট করে রেখে দেবে। এখন থেকে পাবলিক করলে হবে না, ওয়াট স্টুডিওতে গিয়ে সব কিছু করবে, ঠিক আছে। সেই জন্য তোমরা আপলোড করার সময় এটা আনলিস্ট করে রেখে দেবে। এখান থেকে ব্যাক দেওয়ার পরে আরেকটা যেটা বললাম, অডিয়েন্স অপশানে প্রেস করে এটা তোমরা সবসময় নো রাখবে। সেটা তোমাদের আমি সেটিংয়ে, ক্রোমে সেটিংই দেখালাম, এই দুটোই তোমরা নো রাখবে, ঠিক আছে। তারপরে এখান থেকে ব্যাক দেবে, ব্যাক দেওয়ার পরে তোমরা এখান থেকে এবার শর্ট ভিডিও, এখানে আপলোডে শর্ট অপশানে প্রেস করে শর্ট ভিডিও আপলোড করে দেবে, ঠিক আছে। তারপরে ওয়াট স্টুডিওতে গিয়ে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন ঠিকঠাক করে এসইও করে ভিডিওটা পাবলিক করবে, ঠিক আছে। সন্ধ্যের দিকে, সন্ধ্যে 7টা থেকে রাত 9টার মধ্যে ভিডিও আপলোড করবে, শর্ট ভিডিও ভালো ভিউজ আসবে, তখন অডিয়েন্সটা অ্যাক্টিভ বেশি থাকে, ঠিক আছে। আমি মিনি ব্লগ সেই সময় আপলোড করি, ঠিক আছে। তোমার যে কোনো ক্যাটাগরি হতে পারে, তুমি যদি বুঝতে না পারো যে তোমার শর্ট ভিডিও তুমি কখন আপলোড করবে, সন্ধ্যের দিকে আপলোড করো, ভালো ভিউজ আসবে। ওই জন্য তোমরা দেখবে যত মিনি ব্লগ চ্যানেলগুলো আছে, শর্ট চ্যানেল, তারা দেখবে এই রাতের বেলায় 8:30 9টার দিকে শর্ট ভিডিও আপলোড করে, ঠিক আছে। তো আর বেশি বলছি না, এভাবে তোমরা এখানে আপলোডে অপশন, মানে আপলোডে শর্ট অপশানে প্রেস করে শর্ট ভিডিও আপলোড করে যে বললাম ওইভাবে আপলোড করে দাও। তাই বন্ধু, এই 3টে স্টেপ তোমরা ফলো করো, তাহলেই দেখো শর্ট ভিডিও তোমার শর্ট ফিডের মধ্যে যাবে। আর শর্ট ফিডের মধ্যে শর্ট ভিডিও পাঠাতে পারলেই তো আমি বলেই দিলাম, 0 সাবস্ক্রাইবারে তোমার কিন্তু শর্ট ভিডিও ভাইরাল যাবে। এখানে এই ভিডিওটা শেষ করছি, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের এই ভিডিওটা দেখে একটু হলেও উপকার আসে, তাহলে ভিডিওটা বড় একটা লাইক দাও, চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ভালো থাকবে, ধন্যবাদ।